ইউটিউবের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা নতুন চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটি যদি কাস্টমাইজেশন করা না থাকে তাহলে কিন্তু চ্যানেলটি গ্রো করার সম্ভাবনা খুবই কম থাকে। আর গ্রো করলেও সেটা অনেক দিন লেগে যাবে আপনার গ্রো করতে। কারণ হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের উপরে নির্ভর করে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আর চ্যানেলটা যদি সঠিকভাবে কাস্টমাইজেশন করা হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দ্রুত ভাইরাল হবে, দ্রুত সাবস্ক্রাইবার পাবেন, দ্রুত ওয়াচ টাইম বাড়বে, ভিউয়ার্সটা খুব দ্রুত আপনার চ্যানেলে আসবে। তো কিভাবে এই জিনিসটা করব সেটাই আমি একটা নতুন চ্যানেলে আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে আপনি নিজের চ্যানেল নিজেই কাস্টমাইজেশন করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা youtube.com ওয়েবসাইটে ঢুকবো। এখান থেকে আমি যেই আমার চ্যানেলের আইকনটা আছে, জাস্ট চ্যানেলের আইকনের উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিও এই অপশনটিতে যাব। ওকে, এখানে যাওয়ার পরে আমরা যেহেতু চ্যানেলটাকে কাস্টমাইজেশন করব সেহেতু আমি আবারও এখানে আমার চ্যানেলের আইকনটার উপরে ক্লিক করে ইউর চ্যানেল অপশনটাতে ক্লিক করব। ওকে, এখানে আসার পরে দেখুন যে আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত কিন্তু কোনো টাইপের কাজ করা হয় নাই। সো এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন কিন্তু এখানে আছে। তো আমরা এই অপশনটিতে ট্যাপ করব। ওকে, আমরা এই অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে প্রোফাইলের কাস্টমাইজেশন অপশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে দেখুন যে সর্বপ্রথমে আমাদের একটা আছে ব্যানার ইমেজ, দেন এরপরে আছে হচ্ছে পিকচার, এরপরে আছে নাম। সো আমরা প্রথমে এই তিনটা জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করবো যে অ্যাকচুয়ালি কি জিনিস দেওয়া যায়। ব্যানার ইমেজ, সো ব্যানার ইমেজ হচ্ছে আমাদের একটা কভার ফটো। এই কভার ফটোটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এবং কভার ফটো ব্যবহারের কিছু নিয়ম আছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফর দ্য বেস্ট রেজাল্ট অফ অল ডিভাইস ইউজ ইমেজ দ্যাট অ্যাট লিস্ট। এখানে একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, এই সাইজের ভিতরে হচ্ছে আপনার একটা ব্যানার ইমেজ ব্যবহার করতে হবে এবং এখানে একটা প্রোফাইল ইমেজ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। প্রোফাইল ইমেজটা আমি এখান থেকে চেঞ্জ করব। সো চেঞ্জ কিভাবে করলাম এবং কিভাবে আপনি খুব সহজে একটা প্রোফাইল ইমেজ বানাইতে পারেন, কিভাবে একটা ব্যানার ইমেজ বানাইতে পারবেন, এই জিনিসটা আমি আজকে ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আপনি একটা পিকচার অ্যাড করবেন। আমি সর্বপ্রথমে পিকচারটাকে চেঞ্জ করব, জাস্ট চেঞ্জ অপশনটিতে ট্যাপ করব। এখান থেকে ট্যাপ করে আমি হচ্ছে আমার পিকচারটা যেই অপশনটাতে আমি রেখেছি সেই অপশনটাতে ঢুকে আমার পিকচারটাকে আমি সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমি দেখুন যে এখানে আমি আমার যেই প্রোফাইল পিকচারটা ছিল, প্রোফাইল পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এটাকে একটা নির্দিষ্ট সাইজ, আপনি এখান থেকে ক্রপ বাটন আছে এটা দিয়ে কিন্তু নির্দিষ্ট সাইজ করে নিতে পারেন। জাস্ট ডান অপশনটিতে ট্যাপ করব। দেখুন আমার এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমার একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হবে। ব্যানার ইমেজটা এমন হতে হবে যে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের উপর নির্ভর করে একটা ব্যানার ইমেজ হতে হবে। এখন চ্যানেলের অ্যাকচুয়ালি নিশ কোনটা ছিল, ইসলামিক একটা নিশ হিসেবে চ্যানেলটাকে বাছাই করা হয়েছে এবং এখানে কিন্তু ইসলামিক লেভেলের একটা ব্যানার ইমেজ আমরা ব্যবহার করব। আমরা টুকটাক সবাই কিন্তু অনলাইন থেকে বিভিন্ন ইমেজ নিয়ে ব্যবহার করি, সেই জিনিসটা বাদ দিয়ে আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু একটা ব্যানার ইমেজ তৈরি করে নিতে পারেন। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি একটা ব্যানার ইমেজ তৈরি করতে পারবেন সেই বিষয়টা একটু দেখাচ্ছি। প্লাস আইকনে যাব, এখান থেকে আমি জাস্ট লিখে সার্চ করব চ্যাট জিপিটি। প্রথম অপশনটাতে চলে যাব openai.com চ্যাট জিপিটি, এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি অপশনটিতে ট্যাপ করব। এরপরে এখানে আমি জাস্ট সর্বপ্রথমে হচ্ছে এখানে আমি সাইন আপ করে নেব, কারণ হচ্ছে নতুবা ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পাবো না। আমি জাস্ট এখান থেকে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। আপনারাও কিন্তু আপনাদের ব্রাউজারে সেম অপশনটি করতে পারেন। তো এখান থেকে আমি আমি কন্টিনিউ উইথ গুগল দেব, কারণ আমার গুগল অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ওপেন করা আছে। ওকে, কন্টিনিউ গুগল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার অলরেডি নিয়ে নিছে। তো এখানে আমি চ্যাট জিপিটির কাছে এমন একটা জিনিস লিখে দিব যাতে করে সেটার উপর নির্ভর করে সে আমাকে একটা ব্যানার ইমেজ দিতে পারে। তো আমি এখানে নর্মালি ভাবে চ্যাট জিপিটির কাছে লিখেছি যে আমাকে একটি ইসলামিক তথ্যবহুল একটা ইউটিউব ব্যানার তৈরি করে দাও, দেখি যে ও আমাকে কি ফিডব্যাক দেয়। ওকে, এখানে কিন্তু সে আমাকে বিভিন্ন টাইপের ধারণা দিচ্ছে। আমি জাস্ট ওকে লিখবো যে দেও। ওকে, দেওয়ার সাথে সাথে কিন্তু ও ইমেজটাকে জেনারেট করা শুরু করে দিছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ইমেজটা জেনারেট হয়ে এখানে চলে আসবে। আচ্ছা, এখানে ব্যানারটা জেনারেট হতে হতে আমরা একটু আবারও কাস্টমাইজ চ্যানেলে যাব। এখান থেকে আমরা ব্যানারটা হচ্ছে জেনারেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, পরে ওটাকে অ্যাড করার ট্রাই করছি। এখান থেকে
নেম অপশনটিতে চলে যাব এবং এখানে আপনি যদি আপনার ইউটিউব নামটা আগে থেকে চেঞ্জ করতে চান, যেটা নামে খুলছেন এখন নামটা ভালো লাগতেছে না, নিট চেঞ্জ করছেন, সেক্ষেত্রে কিন্তু নামটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি আগে থেকে একটা নাম লিখে রেখেছি, সেই নামটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করে দিব। চ্যানেলের নাম এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি চাইলে হ্যান্ডেল যেটা আছে, হ্যান্ডেলটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, আমি হ্যান্ডেলটা এখান থেকে চেঞ্জ করলাম। ওকে, দেখি যে আমাদের এই হ্যান্ডেলটা নেয় কিনা। ওকে, অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে কিন্তু নেবে না। ওকে, দেখুন যে এটা কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে, জাবের আহমেদ কাশমি। ওকে, এটা দিয়ে ইউটিউবে সার্চ করলে কিন্তু এই হ্যান্ডেলটার মাধ্যমে কিন্তু আমরা ইউটিউবে সার্চ করতে পারবো, বা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্কে সার্চ করলে আপনার চ্যানেলটাকে পাওয়া যাবে। তো এতটুকু অপশন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পিকচার চেঞ্জ করব, নাম চেঞ্জ করব, হ্যান্ডেল চেঞ্জ করব। দেন এরপর আমরা চলে আসি ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে অ্যাকচুয়ালি আমরা কি লিখবো এই জিনিসটাও আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে সহায়তা নিতে পারেন। আমি এখানে চ্যাট জিপিটি প্রোটা ব্যবহার করে হচ্ছে আমি ব্যানারগুলো তৈরি করে নিলাম একটু দ্রুত, ফাস্ট, যেহেতু ফ্রি ভার্সনটাতে ইউজ করলে একটু সময় নেয়, আমি আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য এটা ইউজ করতেছি। এখান থেকে হচ্ছে দেখুন যে খুব সুন্দর একটা ব্যানার কিন্তু এখানে হয়ে গেছে। জাস্ট আমি ব্যানারটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। আপনি যে টাইপের ব্যানার তৈরি করতে চান সেই টাইপটা লিখে জাস্ট ওর কাছে দিবেন, ও হচ্ছে সেটা আপনাকে জেনারেট করে দিবে। যেহেতু ফ্রি ভার্সন একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে আমি প্রো ভার্সন থেকে সেটা করে নিলাম। আমি জাস্ট উপরে চলে যাব এবং ব্যানার ইমেজে যাব, এখান থেকে আপলোড দিচ্ছি। এখান থেকে এটা যেহেতু ডাউনলোড অপশনে ডাউনলোড হয়েছে, তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, ওপেন দিচ্ছি। দেখুন আমি কতটুকু অ্যাকচুয়ালি নিতে চাচ্ছি ততটুকু হচ্ছে আমার এখান থেকে নিতে হবে। এখন একটা বিষয় আছে, আপনি যদি ইউটিউব ব্যানার যেটা আছে, ইউটিউব ব্যানার নিয়ে হচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়ালি আলাদা করে একটা ভিডিও করে আমি দিব, যে ইউটিউব ব্যানারটা অ্যাকচুয়ালি কোন টাইপের হলে আপনার জন্য সুন্দর হবে সেই টাইপের পরে হচ্ছে আপনাকে আমি বানিয়ে দিব। ওকে, তো এরপর হচ্ছে আমি এখান থেকে ডান দিব। ডান দিলে দেখুন যে এখানে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে পরবর্তীতে কিন্তু আবার এটাকে চেঞ্জ করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন এই সিস্টেমে। তো এখান থেকে আমি ডিসক্রিপশনে যাই, ডিসক্রিপশনে গিয়ে হচ্ছে আমি ওর কাছে চাই যে ইসলামিক তথ্যবহুল কিছু ডিসক্রিপশন আমাকে লিখে দাও। আমি এখানে চ্যাটজিপিটিকে লিখছি, দেখুন এখানে কিন্তু আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, কপি করে আমি ডিসক্রিপশনে বসিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে একটি এখানে লিখে দিয়েছি, এটা একটি ইসলামিক চ্যানেল যা মুসলিম সমাজের বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এখানে আপনি পাবেন ইসলামিক মৌলিক শিক্ষা। ওকে, চাইলে আপনি হচ্ছে এখানে কিছু এডিটও করে দিতে পারেন, এটার দরকার নেই আমাদের, এটা আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড না করলাম। ইমেল, এখন ইমেলটা হচ্ছে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, সে কি দিয়ে যোগাযোগ করবে আপনার সাথে সেই বিষয়টার জন্য হচ্ছে আপনি একটা ইমেল এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার যে কোনো একটা মেইল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে আমরা আসি, এখানে একটা দেখতেছেন যে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক হিসাবে আমরা ভিডিওর পাশে চললে ভিডিওর ডান পাশে কর্নারে কিন্তু একটা ওয়াটারমার্কের মতো দেখতে পাই ভিডিও চলাকালীন অবস্থায়। সো সেটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই জিনিসটা এখানে আপলোড করে দিতে হবে, এবং এটা হচ্ছে 150 পিক্সেল বা 150 পিক্সেলের একটা পিএনজি অথবা জিপ ফাইল হতে হবে। ওকে, ওকে, আমি অলরেডি একটা পিএনজি ফাইল করে রাখছি, সেটা এখান থেকে আপলোড করে দিব। আপলোডে যাব এবং এখান থেকে যে পিএনজি ফাইলটা করা ছিল, এখন এইটা জাস্ট ওপেন করে দিব। ওকে, ডান। এখন দেখুন এইখানে ভিডিওর কর্নারে ঠিক এভাবে কিন্তু আপনার এন্ড টাইমে এটা দেখাবে, এবং আপনি চাইলে কাস্টম স্টার্ট টাইম কখন থেকে আপনার এটা দেখানো শুরু হবে সেই টাইমিংটা সেট করে দিতে পারেন। তারপর এন্ট্রি ভিডিও মানে ভিডিও শুরুতে আপনি চাইলে দিতে পারেন, আমরা এন্ড অফ ভিডিও দেবো, ভিডিও লাস্টে দিব। ওকে, এখান থেকে আপনি চাইলে কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক, যেমন এখানে যদি আপনার লিঙ্ক থাকে, লিঙ্ক টাইটেল কি দিবেন, এখানে দিয়ে দেন যে এফ বা ফেসবুক। ওকে, বা ফেসবুক। ওকে, ফেসবুক দিয়ে আপনি হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিবেন। এখানে আপনার যে ফেসবুকের ইউআরএলটা আছে, ইউআরএল লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি মনে করুন যে আমি ওনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক দিয়ে জাস্ট এখন এগুলো আমরা অ্যাড করা হয়ে গেলে আমি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেলে আমরা কি করব, এখন ভিউ চ্যানেল যে অপশনটা আছে, জাস্ট এই ভিউ চ্যানেলের উপরে ক্লিক করব।
আমাদের চ্যানেলের ইন্টারফেসটা দেখার জন্য। দেখুন আমাদের ইন্টারফেসটা কিন্তু এখন আগে থেকে জাস্ট ওয়াও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উপরে কভার পেজ চলে আসছে, এখানে নাম নাম সুন্দর করে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখুন যে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। তো এভাবে করে আপনি প্রাথমিকভাবে এই কাজটা করে নেবেন, দেন সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে বাকি বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো এবং কাস্টমাইজেশনের দ্বিতীয় পর্বে সেগুলো দেখাচ্ছি। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।